হ্যালো এভরিওয়ান, ইটস ইউর মিস দে। ভাবলাম আজকে একটা আগুন লাগানো রেসিপি বানাবো, তার লিগে আমি এখানে লিছি তাজা তাজা মটরশুঁটি। আর এই মটরশুঁটি দিয়ে আমি আজকে বানাবো মশলা মটর কারি। তো চলো। তো ফার্স্টে আমি এখানে লয়ে লিছি দুইটা আলু, আর এটারে আমি চপ করে 4 টুকরা কাটটা লাইছি। এবার গ্যাসের উপরে কড়াই বয়ে সামান্য পরিমাণ জল দিয়ে সের ওই 4 টুকরা আলুটিরে আমি সিদ্ধ বয়ে দেব। আরেকদিকে আরেকটা করে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে শুকনা মরিচ, কাঁচা মরিচ দেন, কয়েকটা রসুনের কড়া, তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সামান্য লবণ দিয়ে সেটা ভাজ্জালাম। হালকা হালকা লাল বর্ণ ধারণ করার পর আমি একটা মিক্সারে ডাইলা তার মধ্যে একটা আদার টুকরা দিয়ে সেটা মিক্স করে লামু। আফটার দ্যাট এটা দেখতে এরকম লাগবে। এবার ওই মিক্সারে পরিমাণ মতো টমেটো দিয়ে সেটা আমি গ্রাইন্ড করে লামু। তারপর ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তাতে আমি দিয়ে দেব দারুচিনি দেন, দুইটা শুকনা মরিচ, চপ করে কাটাই না পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বর্ণ ধারণ করলে তাতে ওই ভাজা মশলাটাও দিয়ে দেব। ওয়েট ভাই, ইনগ্রেডিয়েন্টস কচ্চপ করে আমি তোমরা শাউট আউট দিতেই ভুল লাগেছি গা। তো আগে ভিডিওতে সালমা ইসলাম আপনি কমেন্ট করে কইছে আমার করলা ভাজা এমনি অনেক পছন্দ। আমারও একটাই সেরা লাগে, সেরা সেরা। ও তাতে মনে পড়ছে লতিকার মার ওই করলার রেসিপিটা তোমরা অনেকে অনেক পছন্দ করছো, ইউটিউব ফেসবুক সবখানে জুইরা। তোমার চিন্তা করো না এমন তোর কবুদ্দি রেসিপি আমি আনু মারো। তারপরে কমেন্টে হিয়ামনি আপু দুঃখ প্রকাশ করে কইছে আমাকে তুমি কখনোই শাউট আউট দিবা না, তাই না? টাইম তো না আপা, ওই তো দিয়া দিলাম। এরপরে অর্পিতা দিদি কমেন্ট করে কইছে অসম্ভব সুন্দর লাগে দিদি ভাই তোমার ভিডিও, খুব খুব সুন্দর রেসিপি। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা দিদি, আর তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখো। তো এই মশলা মটর কারি আমি দিদারে কইছি ট্রাই করে দেখতো কেমন হইছে। তো দিদা কইছে দিদার নাকি অনেক ভালো লাগছে। তারপরে দেখলাম দিদিরে তাইরও নাকি খায় সেটা অনেকটাই ভালো লাগছে। তো দেখাইবো পরে ভিডিওতে, বাই।